সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রায়হান মোরল অনেক ভালো আছি। তো যারা গতবার আমার উখ ক্ষেতের ভিডিও দেখেছেন, ইউটিউব থেকে অনেক বন্ধু বান্ধব, হৃদয়ের কলিজার ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন যে রায়হান ভাই, আপনি যেহেতু ফার্স্ট টাইম আখ ক্ষেত করেছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিন্তু আরেকটু ভালো হইতো যদি আপনি আপনি ঘন একটু বেশি করে ফেলছেন। এই কারণে আপনার আখগুলা তেমন মোটা হয় নাই, চিকন হয়েছে। তবে আলহামদুলিল্লাহ ফার্স্ট যেহেতু করছেন সেই হিসাবে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যদি করেন অবশ্যই একটু মানে ফাঁকাটা একটু বেশি দিবেন। একটা কেল কমাই দিলে ইনশাল্লাহ আপনার আখগুলা পরের বছর মোটা হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কথা ফলো করে আমি এইখান থেকে 2টা কেল কমাই দিছি, 2টা কেল কমাই দিছি এবং একটু দূরত্বটা বাড়াই দিছি। ইনশাল্লাহ আমি তখন ভুল যে করছিলাম সেটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম, তবে অনেকে আমাকে কমেন্ট করেছেন, এর জন্য আমি আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা প্রশংসার কাজ করছেন, আমি আপনাদেরকে প্রশংসা করব আপনাদের জন্য। কেননা আপনারা যদি না দিতেন, না বলতেন, তাহলে হয়তো বা আমি তেমন একটা সিরিয়াস হইতাম না। তো আপনারা বলাতে এবং আমার মন থেকেও বুঝতে পেরেছি যে আমি একটু ঘন ঘন করে ফেলছি, এই কারণে আমার আখগুলো তেমন মোটা হয় নাই। তো সেই হিসাবে সবার পরামর্শ নিয়ে কিন্তু এই বছর আবার করলাম। তো গত বছর আমি যতটা লাভ করার চিন্তা ভাবনা করেছিলাম তার থেকে ইনশাল্লাহ কিছুটা হলো বেশি লাভ করতে পেরেছি। সেই বিধায় আবারও নতুন করে এই আখ ক্ষেতের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম এবং আবারও সেইখানে আখ চাষ করেছি। এতে করে বোঝা যায় ইনশাল্লাহ গতবার যেহেতু লাভ হয়েছে, এবার ইনশাল্লাহ আরেকটু হলেও বেশি হবে। এর কারণ আমি নতুন অবস্থায় প্রথমে ছিলাম, এবার একটু অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে এবং আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। যারা যারা ভিডিওটা দেখবেন, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি পরামর্শ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।